যতই দিন যাচ্ছে ততই গরমের উত্তাপ বাড়ছে। এই গরমে ডাবের পানি শরীরের জন্য অনেক বেশি উপকার। আর আজকে আমি ডাব খাবো, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের নিজেদের গাছ থেকে ডাব পারবো। আর ডাবগুলো পারতেই বেশি কষ্ট, খেতে মজা, কিন্তু এগুলো গাছ থেকে নামানো অনেক কষ্ট। আর খুব কম লোক পাওয়া যায় গাছে উঠে গাছ থেকে ডাবগুলো পেড়ে দিবে। তো এখানে আমরা হচ্ছে একটা বড় লাঠি নিয়েছি, এটাকে আমাদের নোয়াখালীর ভাষায় টোটা বলে। তো এটার মধ্যে হচ্ছে মাথায় একটা কাঁচি নিয়ে নিচ্ছি। কাঁচিটাকে রশি দিয়ে বেঁধে দেন কাঁচি দিয়েই এই ডাবগুলো ফেলবো। এভাবে অনেক রিস্ক হয়, কারণ বলা তো যায় না একটা ডাব যদি এসে গায়ে পড়ে বা কাঁচিটা যদি খুলে গায়ে পড়ে, কত অ্যাক্সিডেন্টই হতে পারে। তো এভাবে একটু রিস্ক নিয়েই করতে হয়। আর যদি কেউ উঠে গাছ থেকে পারে ওইটা বেশি সুবিধা হয়, আবার তখন ফেটেও যায়। তো অনেক কিছুর চিন্তা ভাবনা করে এখন আমরা ফাইনালি ভাবলাম যে ট্রাই করে দেখি। এখানে লাঠির মাথায় কাঁচি দিয়ে দেন ট্রাই করতেছি। তো ফাইনালি অনেক চেষ্টার পর এখান থেকে 2টা ডাব পারতে পেরেছি। আমাদের মাশাআল্লাহ সবগুলো গাছে ডাব আছে, কিন্তু ডাবগুলো কে হচ্ছে গাছ থেকে নামাবে, ওই প্যারাতে আর খাওয়া হয় না। তো এখন এত বেশি গরম পড়তেছে যে আর থাকাই সম্ভব না, একটু খেতেই হবে। তো এখানে এই যে ফাইনালি ডাবগুলো এখন কেটে ফেলবো, কেটে দেখি কি হয়। আর আমার আম্মু হচ্ছে কেটে দিচ্ছে। আমি তো আসলে কিছুই পারি না, শুধু ভিডিওই করি আর সব আব্বু আম্মু করে, আর আমি হচ্ছে শুধু খাই। এটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত সেম কাজই করে আসতেছি। ডাব পাড়া হতে কোনো কিছুই আমি আসলে পারি না, শুধু দেখি আর ভিডিওই করি, আর কিছুই পারি না। শুধু এতটুকুই পারি, একটু রান্না করতে আর একটু ঘর গোছাতে, আর কিছুই না। আর পাশাপাশি আনাবিয়াকে একটু লালন পালন করা আর একটু পড়াশোনা করা, এতটুকুই আমার লাইফটা সীমাবদ্ধ। তো এখানে আম্মু হচ্ছে ডাবগুলো পানি একটা অলরেডি কাটা হয়েছে, তো ওইটার পানি হচ্ছে আগে আনাবিয়ার পাপাকে দিচ্ছে। তো গ্লাসে নিয়ে নিল, এখন আমি দিয়ে দিব। আর বাকি যে ডাবের স্বরগুলো কিন্তু অনেক মজা, পানিগুলোর মতোই মজা। আর সব সময় ডাবের যে পাতলা স্বরগুলো, ওগুলো আমার বেশি পছন্দের। যখন স্বরটা শক্ত হয়ে যায়, মানে নারকেলের মতো হয়, তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এই যে এই ডাবের স্বরটা দেখেন কত সুন্দর, পাতলা নরম একটা স্বর। তো আমরা রোজাতে যখন আমি বাড়িতে এসেছি তখন কিন্তু ডাবের পানি দিয়েই বেশি খাওয়া হয়েছে ইফতারি। এখন হচ্ছে খুব কমই খাওয়া হয় আসলে। এখন অনেক দিন পরই আজকে ডাবটা পারলাম, শুধু ওই যে গাছ থেকে নামানোর প্যারাতে আসলে আর খাওয়াই হয় না। তো এখানে আম্মু আমাকে সবগুলো শর্ট দিয়ে দিচ্ছে, মানে ভালোবাসা আর কি, নিজে না খেয়ে আমাকে সব দিয়ে দিচ্ছে। মায়ের ভালোবাসা সবসময় এমনই হয়, বাচ্চাদের জন্য বাবা মা সবসময় বিসর্জনে দিয়ে যায় আর সারা জীবন কষ্টই করে যায়, নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। এটা আসলে আমি মা হওয়ার পর বুঝতে পেরেছি। বাবা মা সবসময় চায় সন্তানকে বেস্ট কিছু দেওয়ার জন্য, সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার জন্য। তো আমার বাবা হচ্ছে এখানে লোক নিয়ে আসছে ডাব পাড়ার জন্য, মানে মন মতো যেহেতু ডাবগুলো পাড়তে পারে নাই, তো এখন হচ্ছে অলরেডি অনেকগুলো ডাবই পেয়েছে লোক দিয়ে। তো এরপর আমরা খেয়েছি সবাই মিলে, অনেক ভালো ছিল দিনটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।